নমঃ শিবায়। দর্শক বন্ধু, এই 2026 সালে এমন এক সময় আসতে চলেছে, আপনারা যারা মীন রাশির মানুষজন রয়েছেন, আপনাদের জন্য বলতে পারেন ভাগ্য উন্নতির এক বিশেষ সময় আসতে চলেছে। জীবনের মোড় ঘোরানোর মতন এক পরিস্থিতির সময় আপনাদের জীবনে আসতে চলেছে। তার কারণ বৃহস্পতি 2 জুন থেকে তার রাশি পরিবর্তন করে যেখানে আসলে তিনি সব থেকে শক্তিশালী হয়ে ওঠেন, যেখানে আসলে তিনি উচ্চস্থ হয়ে ওঠেন, তুঙ্গস্থ হয়ে ওঠেন, সেখানে আসছেন, কর্কট রাশিতে আসছেন আর থাকবেন 2026 সালের 31 অক্টোবর পর্যন্ত। এই যে সময় বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী, এমনিতেই বৃহস্পতি শক্তিশালী, সাত্ত্বিক গ্রহ, পরম শুভ গ্রহ। তো পরম শুভ গ্রহ যখন পরম উচ্চতায় এসে পৌঁছেন, তুঙ্গে এসে পৌঁছন, তো তুঙ্গ স্থানে আসেন, তখন তার দেবার ক্ষমতা না এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যায়। তাহলে এই যে তার দেবার ক্ষমতা, এখানে কি আপনার হাত শূন্য থাকবে না আপনার হাত পরিপূর্ণ হয়ে উঠবে? এটা আজকে আমার আলোচনার বিষয়। কি পেতে চলেছেন আপনারা যারা মীন রাশির মানুষজন রয়েছেন? দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা কি কি পেতে চলেছেন? আপনার কুণ্ডলিতে বৃহস্পতি ভালো নয়, তাহলে কি আপনার হাত শূন্য থেকে যাবে? কিছু কি পাবেন না? তার জন্য কি কোনো উপায় বা কোনো প্রতিকার নেই, যা করলে এই যে সময়কাল যখন বৃহস্পতি দুহাতে বিলোচ্ছেন, আপনিও যেন কিছু পেয়ে যান? আছে কি কোনো প্রতিকার? দর্শক বন্ধু, সমস্ত কিছু বলবো। কি পেতে চলেছেন আপনারা মীন রাশির মানুষজন, কোন উপায় আপনাদের জন্য করা উচিত হবে। আর হ্যাঁ, এর মধ্যে একটা বিশেষ সময়কাল আছে, যে সময়কালে আপনাদের সাবধান থাকতে হবে, যে সময়কে বলা হয় গুরুতারা অস্ত সময়। যে সময় কোনো শুভ কাজ করবেন না, যে সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, যে সময় কোনো বড় বিনিয়োগ করবেন না, একদম স্থির মোডে চলে যাবেন, ফিক্সড মোডে চলে যাবেন। সেটা কোন সময়কাল, সমস্ত কিছু আপনাদের বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই যে বৃহস্পতি এসে তুঙ্গ হয়েছেন, আপনার জীবনের মোড় ঘুরতে চলেছে, অনেক কিছু জানার আছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি নিশ্চিতভাবে আমি যতটুকু জানি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো দর্শক বন্ধু, 2026 সালে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে পঞ্চম ভাবে, অর্থাৎ সন্তান, বুদ্ধি ও প্রেমের স্থানে গোচর করবেন। যেহেতু বৃহস্পতি আপনার নিজের রাশির অধিপতি, আপনার দশম ভাবের অধিপতি স্বামী, তাই এই গোচর আপনার জন্য সুদূর প্রসারী একটা ফল নিয়ে আসতে চলেছে। স্বাভাবিক আপনার আগ্রহ হবে কী কী পেতে চলেছি, সব বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, অনলাইনের মাধ্যমে বিচার করাতে চাইছেন, জ্যোতিষের প্রতিকার প্রতিবেদন কি করবে জানতে চাইছেন, জ্যোতিষীয় যাবতীয় জিজ্ঞাসার উত্তর খুঁজতে চাইছেন, অনলাইন পদ্ধতির মাধ্যমে, অফলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা, অথবা যে কোনো চেম্বারে এতে সরাসরি দেখা করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই দুটি ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। প্রয়োজন হলে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন। দর্শক বন্ধু, কি পাবেন, কি পেতে চলেছেন সেটা বলার আগে ওই গুরুতারা অস্ত সময়, যে সময় আপনাকে অ্যালার্ট মনে থাকতে হবে সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে 14 জুলাই থেকে 12 আগস্ট, এই যে সময়কাল গুরুতারা অস্ত সময়কাল, এই সময়কালে কোনো বড় কাজ, কোনো শুভ কাজ এসব কিচ্ছু করবেন না। এই সময়কালে অ্যালার্ট থাকবেন। এবার বলছি আপনি কি পেতে চলেছেন 2 জুন থেকে 31 অক্টোবর, এই যে স্প্যান বৃহস্পতির তুঙ্গস্থ, আপনার জন্য কি নিয়ে আসতে চলেছে। বৃহস্পতির এই গোচর আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো বড় রদবদল ঘটিয়ে দিতে পারে। দর্শক বন্ধু, শুরুতে আপনি হয়তো কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা বা চাকরি হারানোর মতন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, তবে এতে ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই। এটি আপনার জন্য ভালো হতে চলেছে। পুরনো চাকরি চলে গিয়ে তার চেয়ে অনেক ভালো বেতনযুক্ত, অনেক ভালো, অনেক উন্নত মানের চাকরি আপনার জীবনে চলে আসবে। কিছুটা ধৈর্য ধরলে ক্যারিয়ারে এমন উচ্চতা আপনি দেখতে পাবেন যা আগে আপনি কখনো কল্পনা করতে পারেননি। আপনার অনেক দিনের
আটকে থাকা পুরনো পরিকল্পনাগুলোকে আপনি এই সময়কালে ধীরে ধীরে সফল হতে দেখবেন। যে সমস্ত কাজ আটকে গেছিল সেখান থেকে এবার আপনি আশাতীতভাবে আর্থিক লাভ দেখতে শুরু করবেন। আপনার মনের গোপন ইচ্ছাগুলো পূর্ণ হওয়ার এক অদ্ভুত এক প্রবল সময় চলে এসেছে এই সময়কালে। প্রেম ঘটিত বিষয়ে এই সময় অত্যন্ত চমৎকার। আপনার প্রিয়জনের সাথে ঘনিষ্ঠতা বাড়বে, সম্পর্ক আরো পরিপক্ক হবে। যারা সন্তান লাভের জন্য দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন, দেবগুরুর কৃপায় তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে এই সময়কালে। সন্তানদের উন্নতির জন্য নেওয়া আপনার পরিকল্পনা নিশ্চিতভাবে সফল হতে থাকবে এই সময়কালে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়কাল আশীর্বাদের মতন। যারা গবেষণা কাজ করছেন তাদের গবেষণামূলক কাজে তাদের মনোযোগ বহুগুণ বৃদ্ধি পাবে। ভাগ্যের পূর্ণ সমর্থন থাকার আপনার অসমর্থ কাজগুলো দ্রুত শেষ হতে থাকবে। ধর্মীয় বা বিনোদনমূলক কোনো দূরপাল্লার ভ্রমণের সুযোগ আপনার জীবনে আসবে। আপনার বিচার বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক মজবুত হয়ে উঠবে, যা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। এক কথায় বলতে গেলে 12 বছর পর বৃহস্পতির এই সঞ্চার আপনার জন্য আপনার জীবনের অত্যন্ত উল্লেখযোগ্য শ্রেষ্ঠ সময়কাল হতে চলেছে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সমস্ত মীন রাশির ক্ষেত্রে কি এরকম হতে চলেছে? তাহলে আমার উত্তর হচ্ছে না। যাদের কুণ্ডলিতে জন্মপত্রিকাতে বৃহস্পতি দুর্বল, বৃহস্পতি অস্তগত, বৃহস্পতি পাপ মধ্যগত, বৃহস্পতি পাপ দৃষ্ট, বৃহস্পতি 6, 8, 12-তে, বৃহস্পতি অতি কম বাল্যাবস্থায় বা অতি বৃদ্ধাবস্থায় বা বর্তমানে মানব দশা চলছে, তাদের এরকম ফল পাওয়া সম্ভব হবে না। তারা কি করবেন? তাদের কি হাত শূন্য থেকে যাবে? না দর্শক বন্ধু, সেই জন্য তো শুরুতে বলেছি উপায়, প্রতিকার প্রত্যেকের করা উচিত। যাদের ভালো তারাও করুন, যাদের খারাপ তারাও করুন। কি প্রতিকার করবেন? দর্শক বন্ধু, আমার এই নিশ্চয়ই প্রতিকার নিয়ে বলবো, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ রয়েছে, একটা নিবেদন। এতক্ষণ পর্যন্ত যদি দেখেছেন আর আমার চ্যানেল যদি এখন আপনার সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এটা আমার অনুরোধ রইল, একান্ত অনুরোধ, বিনম্র নিবেদন। কারণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ওটাই আমার পারিশ্রমিক। আমি যে প্রত্যেক দিন যে প্রয়াস করি আপনাদের সামনে নিয়ে আসি, তার যোগ্য পারিশ্রমিক, যোগ্য পুরস্কার তখনই আমি পাই যখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা কোনো কমেন্ট করেন বা একটা লাইক করেন, তখনই পাই। তো যদি না করে থাকেন, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে প্রতিদিন পৌঁছতে থাকবে। এবং যারা এই ধরনের জ্যোতিষ অনুষ্ঠান ভালোবাসেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাদের কাজে লাগবে। উপায়, প্রতিকার কি করবেন? প্রথম প্রতিকার, আপনার যারা শিক্ষক ছিলেন, যিনি শিক্ষক ছিলেন তার বাড়ি চলে যান। যদি তিনি যাওয়া সম্ভব হয় তার বাড়ি যান। যাওয়ার সময় কিছুটা মিষ্টি নিয়ে যান হাতে করে। হলুদ রঙের মিষ্টি নেবেন। যদি আপনার কাছে একটু টাকা পয়সা বেশি আছে তাহলে কয়েকটা ফলও নিয়ে নিন, হলুদ রঙের ফল। আর একটু যদি আপনার সাধ্য থাকে, একটা হলুদ রঙের কাপড় এ নিয়ে আপনি পৌঁছে যান। তাকে প্রণাম করুন, তার আশীর্বাদ দিন। আপনার খারাপ বৃহস্পতি না, একদম শক্তিশালী বৃহস্পতি হয়ে যাবে। যে সমস্ত বাচ্চারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে কিছু কিনে দিন, খাতাপত্র, বই, পেন্সিল, তার স্কুলের ফিস আপনি জমা করে দিন। আপনার বৃহস্পতি শক্তিশালী হয়ে উঠবে। হলুদ রঙের মালা দিয়ে প্রত্যেক দিন সকালবেলা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। ওং গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এই হলো বীজ মন্ত্র। আমি ডেসক্রিপশন বক্সে লিখে রেখে দিচ্ছি, আপনার সুবিধা হবে। হলুদ রঙের মালা যদি বুঝতে না পারেন, হলুদের মালা আমি ট্র্যাক প্রোডাক্ট করে দিচ্ছি, আপনি দেখে বুঝতে পারবেন। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শ্রবণ করুন। আমি যে যে উপায়গুলো 1 থেকে 4 পর্যন্ত বলে গেলাম না, আপনি একবার করে দেখুন। আপনার হাত কখনো শূন্য থাকবে না, যতই আপনার বৃহস্পতি খারাপ থাক। আপনি বৃহস্পতির আশীর্বাদ নিশ্চয়ই পাবেন। আর তার আশীর্বাদে আপনার শূন্য হাত কখনো থাকবে না, হাত পরিপূর্ণ হয়ে উঠবে। কারণ তিনি এখন দিতে এসছেন, সব থেকে দেবার ক্ষমতা তার এখন সব থেকে বেশি।
এই সময়কালকে হারালে চলবে না, উপায় করে নেবেন। আর যা যা উপায় বললাম তাতে খুব একটা বেশি খরচা হয় না, অত্যন্ত সামান্য উপায় আর অসামান্য ফল। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।